প্রথমত হচ্ছে যাদেরকে সরকার নিয়ে গেছেন নিউ ইয়র্কে, এরা কারা? এরা হচ্ছে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, এবং তাদেরকে সরকার কিন্তু রাষ্ট্রীয় মেহমান বানিয়ে সেখানে নিয়ে গেছেন, এবং তাদের যে যাবতীয় প্রোটোকল, নিরাপত্তা বিধান সব কিছুই এক কথায় সরকারের উপরে কিন্তু বর্তায়, এবং সরকারই এটা দেখভাল করার কথা। এখন তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে তারা কিভাবে বের হবে, কোন গেট দিয়ে বের হবে, কোন প্রোটোকল পাবে ইত্যাদি, এগুলো তো সরকার দেখবে। কিন্তু তা না করে সরকার প্রধান দেখলাম তিনি সুন্দর করে ভিভিআইপি প্রোটোকল নিয়ে ডিপ্লোমেট কোরের মাধ্যমে তিনি বের হয়ে গেলেন, আর বাকি যাদেরকে তার সফর সঙ্গী করে নিয়ে গেলেন তাদের বিষয়ে সরকারের খুব একটা মাথা ব্যথা আমরা দেখলাম না। এই যে মির্জা ফখরুল সাহেব, আক্তার বা যারা গেছেন সাথে, এরা কিন্তু ওই জাতিসংঘের কোনো গেস্ট না, এরা কিন্তু এই সরকারের গেস্ট, সরকার নিয়ে গেছে তাদেরকে। তো সুতরাং স্বভাবতই জাতিসংঘ কিংবা হোস্ট কান্ট্রি থেকে এরা কোনো ডিপ্লোমেটিক প্রোটোকল পাবে না, কারণ ওরা তো তাদেরকে আমন্ত্রণ জানান নাই। তো এদের প্রোটোকল, এদের নিরাপত্তার বিধান করবেই সরকার, সরকারের ওখানকার দূতাবাস। তো তারা কতটুকু করেছে এটাই তো আমার সন্দিহান। আমি একাধিকবার গতকাল থেকে বলে আসছি যে এই যে হামলা বা এই যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটি ওখানে ঘটানো হয়েছে, এর পিছনে এই সরকারের মানে যারা দায়িত্বে রয়েছেন এরাই দায়ী, এদের ইন্ধনে, এদের প্রত্যক্ষ সহযোগিতায় এরকম একটা ঘটনা ওখানে ঘটানো হয়েছে। আজকে আমাদেরকে সফর সঙ্গী করে নিয়ে গিয়ে ওনাদেরকে হেনস্থা করার সরকার পরিবেশ তৈরি করে দিয়েছে, সেটা আসবো। দেখেন যে তথ্যগুলো ইতিমধ্যে আসছে যে তাদের নাকি 8 নম্বর গেট দিয়ে বের হওয়ার কথা এয়ারপোর্টের, বাট তাদেরকে 4 নম্বর গেট দিয়ে বের করানো হয়েছে। তাহলে এই কাজটা কারা করলো? এখন দেখেন 8 নম্বর গেটে আপনি বলছেন যে বিএনপির নেতাকর্মীদের কোনো দায়ী ছিল না, তারা নাই কেন ইত্যাদি ইত্যাদি। না, বিএনপির নেতাকর্মীরা ছিল, জামাতের নেতাকর্মীরাও ছিল, তারা জানতো যে 8 নম্বর গেট দিয়ে বের হবে। এই জন্য 8 নম্বর গেটের বাইরে বিশাল বহর, বিএনপি জামাতের শত শত নেতাকর্মী, ওখানে আওয়ামী লীগ পাত্তাই পাইতো না। কিন্তু তারা জানতো না যে 4 নম্বর গেট দিয়ে তারা বের হবে। তো এই যে একটা গেপ, এই যে তথ্যের একটা গেপ, এই গেপটা কে তৈরি করছে? এবার দেখেন আবার জামাত যেহেতু তাদের ইন্টারনাল মেকানিজমে অনেক স্ট্রং, তাদের নিজেদের নিরাপত্তা তারা নিজেরাই সবসময় করে থাকে। এই জন্য জামাত কি করছে, তাদের যে মানে টেকনিক, যে তারা 70% নেতাকর্মী 8 নম্বর গেটে রাখছে, আর কিছু নেতাকর্মী বাড়তি হিসাবে তারা ওই 4 নম্বর গেটও রাখছে, যাতে কোনো ধরনের মানে ঘাটতি না পড়ে নিরাপত্তার ক্ষেত্রে তাদের নেতার, যেটা বিএনপি করতে পারে না। এটা বিএনপির একটা দুর্বলতা আমি মনে করি।